ঈদের ছুটিতে দূর দূরান্ত থেকে মানুষ আসছেন পদ্মার পাড়ে, ঘুরছেন, ছবি তুলছেন, সঙ্গে আনন্দেরও কমতি নেই। সেই খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী নাজমুস সাকিব। সাকিব, পদ্মার পাড়ের উৎসবের খবর জানাবেন। গালিব ঠিকই কিন্তু বলেছেন, আজকে ঈদের যেহেতু তৃতীয় দিন, সেক্ষেত্রে মানুষজন কিন্তু আসলে তারা এই যে মাওয়ার যে পার পদ্মা ঘিরে যেই আনন্দ উদ্দীপনা, সেটা কিন্তু আসলে গত কয়েকদিন যেমন ছিল, আজকেও কিন্তু আসলে কমতি নেই। এবং যদি একটু দেখাতে চাই যে বিভিন্ন জেলা থেকে মানুষজন আসলে এই যে পদ্মা সেতু কিংবা পদ্মার পাড়ের যেই সৌন্দর্য, সেটা আসলে তারা দেখতে আসছেন এবং তারা পরিবার পরিজন নিয়ে তারা এখানে ঘুরছেন এবং অনেকে আসলে সেই মুহূর্তগুলো তাদের মুঠোফোনে কিন্তু বন্দি করে রাখছেন। আমরা বেশ কয়েকজনের সঙ্গে কথা বলেছি, তারা যেটা বলছেন যে এই যে নাগরিক জীবনের আসলে যে ব্যস্ততা, সেই ব্যস্ততার পর একটা লম্বা সময়ের যে ফুরসত, সেটা আসলে উদযাপনের জন্যই তারা কিন্তু কেউ ঢাকা থেকে, কেউ বা মুন্সিগঞ্জ থেকে, আশপাশের যে জেলাগুলো রয়েছে মাদারীপুর, শরীয়তপুর, সেই সব জায়গা থেকেও তারা কিন্তু এই যে মাওয়ার যে প্রান্ত, সেখানে এসে উপস্থিত হয়েছেন। এবং এই যে সেখানে কিন্তু এই যে যেহেতু পদ্মা নদী, সেই পদ্মা নদীতে অনেকে আসলে ট্রলার ভাড়া করে, কেউ বা স্পিডবোট ভাড়া করে তারা পদ্মার মাঝখানে যে চরগুলো জেগে উঠেছে, সেই সব জায়গায়ও কিন্তু তারা ঘুরতে যাচ্ছেন। এবং এই যে আজকে যেহেতু তৃতীয় দিন, সেক্ষেত্রে বলাই যায় যে আগামী শুক্র শনিবার পর্যন্ত কিন্তু এই যে উদযাপন, সেটা থাকবে। এবং তারই ফলশ্রুতিতে কিন্তু ঈদের পরপরই এখানে আরও নানা ধরনের দোকানপাট বসেছে, যেসব দোকানে কিন্তু বেচা বিক্রি অনেকটাই বেড়েছে। এবং যারা এখানে আসেন তারা যেটা বলছেন যে আসলে পরিবারের সঙ্গে তাদের তেমন একটা সময় কাটানো হয় না। অনেকেই তাদের যে চাকরি কিংবা ব্যবসা, সেসব নিয়ে আসলে ব্যস্ত থাকেন। ফলে তারা চাচ্ছেন যে এই যে ঈদের সময়টা, সেটা যাতে ভালোভাবে উদযাপন করা যায় এবং সেই স্মৃতিগুলো তাদের মধ্যে রাখা যায়, তার জন্যই কিন্তু তাদের এই প্রচেষ্টা। এবং যেহেতু পদ্মা সেতু নিয়ে অনেকেরই আসলে আগ্রহের কমতি নেই এবং কেউ এই যে কয়েক বছরের মধ্যে আসলে তারা পদ্মা সেতুতে আসতে পারেননি এবং এই সেতুর আসলে কতটা সৌন্দর্য এবং মানুষের যেই নদী দেখার যে আগ্রহ, সেটা দেখার জন্য কিন্তু আজকে তারা আসছেন এবং বলছেন যে যেই তারা স্মৃতিটা নিয়ে যাচ্ছেন, সেটা আসলে আজীবন তাদের মধ্যে থাকবে বলেই সেটা আমাদেরকে জানাচ্ছেন। এবং আজকের তৃতীয় দিনে এই ছিল মাওয়া প্রান্ত থেকে সবশেষ। গালিব। যুক্ত ছিলেন নাজমুস সাকিব।